সবাইকে স্বাগত টিবিএন আপডেটে। আপনাদের সাথে আছি আমি সাবরিনা সুপা। নিউ ইয়র্ক সিটির মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার যোগ্যতা অর্জন করে ইতিহাস করেছেন জোরান মামদানি। আর এই ইতিহাস করে রীতিমতো শরগোল ফেলে দিয়েছেন তরুণ এই রাজনীতিক। এখনও নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত না হলেও ভোটার থেকে শুরু করে সংবাদ মাধ্যম সবাই জোরানের প্রশংসায় পঞ্চমুখ। তার বয়স ৩৩ বছর। নির্বাচিত হলে জোরান হবে নিউ ইয়র্ক নগরের সবচেয়ে কম বয়সী মেয়র। সেই সঙ্গে প্রথম মুসলিম মেয়রও হবেন তিনি। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে ২০১৮ সালে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন জোরান। রাজনীতিতে একেবারেই নবাগত জোরান দুটি বিষয়ে সবার নজর কেড়েছে। প্রথমটি হচ্ছে অন্য রাজনীতিকদের মতো তিনি অতটা ধনী নন। আরেকটি হলো জোরানের অনন্য পারিবারিক ঐতিহ্য। জোরান শুধু অশ্বেতাঙ্গ নন, তিনি একজন ভারতীয় বংশোদ্ভূত মুসলিম। জোরানের জন্ম উগান্ডার কম্পালয়ে। ৭ বছর বয়সে বাবা মায়ের সঙ্গে নিউ ইয়র্কে আসেন তিনি। তার মা ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। জোরানের জন্ম উগান্ডার কাম্পালায়। ৭ বছর বয়সে বাবা মায়ের সঙ্গে নিউ ইয়র্কে আসেন তিনি। তার মা ভারতের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা মীরা নায়ার। বাবা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের নামজাদা অধ্যাপক মাহমুদ মামদানি, জন্মগতভাবে ভারতীয়। বামঘেঁষা ডেমোক্রেট জোরান নিউ ইয়র্কের নিম্ন আয়ের মানুষের জন্য অধিক বসবাসযোগ্য করে তোলার স্বপ্ন দেখিয়ে মূলত বাজিমাত করেছেন। সরকারি ব্যবস্থাপনায় ন্যায্য মূল্যের মুদি দোকান খোলা, স্বল্প আয়ের মানুষের জন্য নতুন অ্যাপার্টমেন্ট নির্মাণ, ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টে আগামী ৪ বছর ভাড়া বাড়ানো নিষিদ্ধ করা, বিনা খরচে শিশু পরিচর্যার ব্যবস্থা, বিনা ভাড়ার সরকারি বাসার ব্যবস্থা করার প্রস্তাব দিয়ে ভোটারদের মনোযোগ কেড়েছেন জোরান। একে অশ্বেতাঙ্গ, তার উপর তরুণ মুসলিম হিসেবে জোরানের এমন এজেন্ডা নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি সহ সাউথ এশীয় অভিবাসীদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে। সেই কথা মাথায় রেখেই জোরান এবং নিউ ইয়র্কের একমাত্র নির্বাচিত বাঙালি কাউন্সিলর শাহানা হানিফ যৌথভাবে বাংলায় একটি ভিডিও বার্তা প্রচার করেছেন। ২৪ জুন বাছাই পর্বে শাহানা ডেমোক্রেটিক পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। এদিকে প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রু কুমোর মতো বাঘা রাজনীতিককে পেছনে ফেলে প্রার্থিতা নিশ্চিত করার পর জোরান তার সমর্থকদের ধন্যবাদ দিতে ভোলেননি। ইতিহাস রচনা করলেও ৩৩ বছর বয়সী মামদানির জয়ের ঘটনার প্রতিক্রিয়ায় জোরান মামদানিকে কটাক্ষ করে সামাজিক মাধ্যমে পোস্ট দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক পোস্টে ট্রাম্প জোরান মামদানির চেহারা, কণ্ঠস্বর ও বুদ্ধিমত্তা নিয়ে বিদ্রূপ করেছেন এবং তাকে শতভাগ পাগল কমিউনিস্ট বলে তীব্র কটাক্ষ করেছেন। নিজের মালিকানাধীন সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, জোরান মামদানি শতভাগ পাগল কমিউনিস্ট। ডেমোক্রেটিক দলের প্রাইমারি জিতে এখন তিনি মেয়র হওয়ার পথে। এর আগেও তারা উগ্র বামপন্থীদের দেখেছেন, তবে এটা রীতিমতো হাস্যকর হয়ে উঠেছে। ট্রাম্প আরও লিখেছেন, তিনি দেখতে ভয়ঙ্কর, বিরক্তিকর কণ্ঠ, তার বুদ্ধিশুদ্ধিও খুব একটা নেই। আরেক পোস্টে জোরানকে সমর্থন দেওয়া কংগ্রেসের ডেমোক্রেটিক সদস্যদের নিয়েও উপহাস করেন ট্রাম্প। বিশেষ করে নিউ ইয়র্কের ডেমোক্রেটিক কংগ্রেসউমেন আলেকজান্ড্রিয়া ওয়াকাসিও-কর্তেজকে নিয়েও উপহাস করেছেন প্রেসিডেন্ট। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।